আপনাদের হিয়ারিং হয়ে যাওয়ার পর আপনারা কীভাবে এসআইআরের যে হিয়ারিং সেটা আপনার কমপ্লিট হলো নাকি রিজেক্ট হলো নাকি পেন্ডিং আছে সেটা আপনারা কীভাবে আপনারা অনলাইনে চেক করবেন সেই প্রসেসটি A to Z এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা যেটা করবেন, আপনারা এই ভিডিওটিকে না কেটে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা প্রথমেই আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে লগ ইন করতে হবে। তার জন্য আপনারা যেটা করবেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা উপরের দিকে চলে আসবেন। এখানে দেখবেন দুটি অপশান রয়েছে, একটি দেখবেন লগ ইন অপশান রয়েছে, একটি দেখবেন সাইন আপ অপশান রয়েছে। যদি আপনারা এই পোর্টালে আগে থেকে আপনারা সাইন আপ না করে থাকেন তাহলে প্রথমে আপনাদের বলে রাখি আপনাকে এই পোর্টালে আগে কিন্তু আপনাকে সাইন আপ করতে হবে। তার জন্য আপনারা দ্বিতীয় নম্বরে যে অপশানটি রয়েছে সাইন আপ অপশান, আপনারা এই সাইন আপ অপশানে ক্লিক করে আপনারা এই পোর্টালে আপনারা মোবাইল নম্বর দিয়ে, ভোটার কার্ড নম্বর দিয়ে, আপনার নামের ডিটেলস দিয়ে আপনারা এটা সাইন আপ করে নেবেন। যদি আপনারা আগে থেকে আপনারা এই পোর্টালে সাইন আপ করে থাকেন তাহলে আপনারা যেটা করবেন, প্রথমে যে লগ ইন অপশানটি রয়েছে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করতে দেখবেন আপনার সামনে এইরকম কিন্তু ইন্টারফেস খুলে চলে আসবে এবং এটা কিন্তু আপনার লগ ইন করতে হবে। তো আপনার সাইন আপ যখন করেছিলেন যে মোবাইল নম্বরটি দিয়ে, সেই মোবাইল নম্বরটি দিয়ে প্রথম যে ঘরটি রয়েছে এখানে সাইন আপ করেছিলেন সেই মোবাইল নম্বরটি আপনারা বসিয়ে দিবেন। তারপর যে ক্যাপচার কোডটি রয়েছে দেখবেন এখানে, সেই ক্যাপচার কোডটি আপনারা এই নিচের ঘরে বসিয়ে দিবেন। মোবাইল নম্বরটি এবং ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখবেন রিকোয়েস্ট ওটিপি বলে যে অপশানটি রয়েছে, আপনারা এখান থেকে এই রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। যখন আপনারা ক্লিক করবেন, আপনি যে মোবাইল নম্বর দিয়ে আপনি সাইন আপ করেছিলেন সেই মোবাইল নম্বরে দেখবেন একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। যে ওটিপিটা কিন্তু আপনাদেরকে এই ঘরে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে যেটা করবেন, আপনারা এখানে এই ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। যখন আপনার ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার যে পোর্টালটি, এই অফিসিয়াল পোর্টালটি সেটা কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এখানে দেখবেন একটি বক্স রয়েছে, প্রথমেই দেখবেন একটি বক্স রয়েছে, এখান থেকে দেখবেন দুটি অপশান রয়েছে। তার মধ্যে থেকে আপনারা যেটা করবেন, দ্বিতীয় নম্বরে যে অপশানটি রয়েছে আপনারা এখানে দেখবেন, সেই দ্বিতীয় নম্বরের অপশান আপনারা ক্লিক করবেন। এখান থেকে দ্বিতীয় নম্বর অপশানে যখন আপনারা ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম কিন্তু ইন্টারফেস খুলে চলে আসবে। আপনার নামে যদি 2026 সালের হিয়ারিং নোটিশ আপনার এসে থাকে তাহলে আপনারা যেটা করবেন, এই বক্সে প্রথম যে বক্সটি রয়েছে আপনার এই ঘরটি রয়েছে, এখানে আপনার ভোটার কার্ড নম্বর, আপনার যে ভোটার কার্ড নম্বর নতুন সেই ভোটার কার্ড নম্বর দিয়ে আপনি চেক করতে পারবেন। তাছাড়া আপনার যে হিয়ারিং নোটিশ যে রেফারেন্স নম্বর সেই নম্বরটা দিয়েও কিন্তু আপনি চেক করতে পারবেন। যে কোনো একটি নম্বর দিয়ে আপনি চেক করতে পারবেন। তবে আপনার বেটার যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে ভোটার কার্ড নম্বর, সেই ভোটার কার্ড নম্বরটি আপনার এখানে বসিয়ে দেবেন। ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে যেটা করবেন, এখানে দেবেন সেন্ড ওটিপি বলে যে অপশানটি রয়েছে, এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। যখন আপনারা ক্লিক করবেন দেখবেন আপনার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে, আপনার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। যে ওটিপিটা যেটা করতে হবে, নিচের ঘরে দেখবেন এখানে এন্টার ওটিপি এবং একটি যে ঘর রয়েছে সেই ঘরে কিন্তু সেই 6 সংখ্যার ওটিপিটা কিন্তু বসিয়ে দিতে হবে। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি আপনারা আপনার ভোটার কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না। এই কাজটি করার জন্য আপনার ভোটার কার্ডের সঙ্গে কিন্তু আপনাদের মোবাইল নম্বর কিন্তু আপনার লিঙ্ক থাকতে হবে, তবে কিন্তু আপনারা এটা অনলাইন থেকে আপনারা চেক করতে পারবেন। তো আপনার ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে যেটা করবেন, সার্চ অপশানে ক্লিক করবেন। তো যখন আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন নিচের দিকে আপনার একটা নোটিশ কিন্তু আপনারা দেখিয়ে দেবে। দেখবেন নিচের দিকে আপনারা লক্ষ্য করবেন, দেখতে পাবেন এখানে খেয়াল করলে যে কন্ট্যাক্ট ইওর বিএলও অথবা ইআরও এখানে লেখা থাকবে, দেখবেন কন্ট্যাক্ট ইওর বিএলও অথবা ইআরও। যদি আপনাদের এই অপশানটি লেখা থাকে তাহলে জানবেন যে আপনার নামে যে হিয়ারিং নোটিশটি আপনার এসেছিলো সেই হিয়ারিংটি আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি আপনার এইরকম লেখা থাকে তাহলে জানবেন যে আপনার যে হিয়ারিং সেই হিয়ারিং কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে, এখানে কিন্তু আর কিছু করতে হবে না। যদি আপনাদের কারো 2026 সালের এসআইআর নোটিশ আপনার এসেছে কি আসেনি তার জন্য আপনাদের যেটা লেখা থাকবে সেটা দেখবেন নিচের দিকে আপনার লেখা থাকবে, এখানে দেখবেন নো নোটিশ হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে, প্লিজ চেক আফটার ফিউ ডেজ। যদি আপনাদের এই অপশানটি লেখা থাকে জানবেন যে আপনার নামে এখনও পর্যন্ত 2026 সালের এসআইআরের যে হিয়ারিং নোটিশ সেটা কিন্তু আপনার ইস্যু হয়নি, কিছুদিন পরে আবার চেক করতে বলা হচ্ছে এই অপশানটির মাধ্যমে। আপনারা কিন্তু খুব সহজেই এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনলাইন থেকে দেখে নিতে পারবেন যে আপনার এসআইআর 2026 সালের হিয়ারিং নোটিশ সেটা আপনার কমপ্লিট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে নাকি পেন্ডিং রয়েছে, এবং আপনারা নতুন করে আপনার হিয়ারিং নোটিশ এসেছে কি আসেনি সেটা কিন্তু আপনারা অনলাইনে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি উপকার হলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন।